Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. জানি না কখন ও সাদা বেল না মিনিট মতো দাঁড়াবে এখানে, তারপরে আবার 2 মিনিট দাঁড়ানোর কথা, সেখানে 15-20 মিনিট হয়ে গেল। আমাদেরকে কে হেল্প করলো? Tall buildings as the chemicals they take us higher. The night's young. আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। জানোই তো যে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। সমস্ত কিছু গোছানো সকাল থেকে চলছে। আসলে কি বলতো, শীতের সময় না লাগেজ এমনিতেই বেশি হয়ে যায়, তাও যতটা না হয় সেরকম চেষ্টা করেছি। আর গায়ে পরে যাব, প্লাস হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট নিচে, এরকম আর কি, যতটা কমে হয় আর কি। 1-2 দিনের ব্যাপার তো, সেই জন্য এই যে একে একে রেডি হচ্ছি আমরা সব। এখন খাওয়া দাওয়াটা সারবো, সেরে তারপরে বেরিয়ে পড়ার পালা। ব্যাগটা দেখছো তো কত বড়, দেখো আমরা এখন বেরোচ্ছি। ঘড়ি না নিয়ে আছো নাকি? যা ট্রেন চলে গেল। তুমি নিয়ে আছো? সেটাই তো বলছি, ঘড়ি তো নিলাম। ঘটি হ্যাঁ তো আর তো শেষ। স্টেশনে চলে এসেছি, এখন স্টেশনের সামনে 3:40 ট্রেন ধরে আমরা নৈহাটি ব্যান্ডেল দিয়ে হাওড়া যাবো। বিভূতি এক্সপ্রেস 7:55 ছাড়বে হাওড়া থেকে। হাওড়া ধরে যাচ্ছি আর হ্যাঁ ছাড়বে বলেছে। ও হ্যাঁ 7:55 ছাড়ার টাইম, কিন্তু ট্রেন প্রচুর লেট, জানি না কখন মানে কটায় ছাড়বে। ঘুগনি খাবি না? ট্রেনটা পেয়ে গেলে না, ঘুগনি খাবি না? হ্যাঁ দৌড়াতে দৌড়াতে আসলাম ব্যান্ডেল। লোকাল ধরা ছিল নৈহাটি টু ব্যান্ডেল, অলরেডি পেয়ে গেলাম। আমরা ব্যান্ডেলে এখন ঘোরাঘুরি, ব্যান্ডেল হ্যাঁ ভুলেই গেছি। আর জানো ব্যান্ডেলের প্ল্যাটফর্মগুলো না সব চেঞ্জ হয়েছে, আগের মতো আর নেই, পুরো এদিক সেদিক হয়ে গেছে। এখন সব ঘুরে ঘুরে বেড়াচ্ছি। गाड़ी संख्या 3789 आप हावड़ा बर्धमान लोकल प्लेटफॉर्म क्रमांक আছি এখানে। এখন অর্পণ ওখান থেকে চা নিয়ে আসতে গেছে, আর ওদিকে হচ্ছে আমাদের বর্ধমানের ট্রেন, মানে শুধু ভুলভাল বলি, হাওড়ার ট্রেন ঢুকছে, বর্ধমান লোকাল। ও দেখো দেখা যাচ্ছে ট্রেন। এই খেতে খেতে উঠতে পারবো আমি? খেতে খেতে উঠতে পারবো? হ্যাঁ Wow. এইখানে কোথায় মেট্রো স্টেশন আছে জানিস তো? তাই? হ্যাঁ দেখতে পাবি তাহলে। খাওয়া চলো, আমরা একটু খাবারের সন্ধানে আছি, একটু খাবার নিয়ে উঠতে হবে তো সেই জন্য চলে এসেছি। তো বেশ কিছুক্ষণ হলো, যাই হোক অল্পর কাছে একটু বাইরে আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, আর যা যা জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে আসতে অল্প বাইরে গেছে। এই দেখো ওই ট্রেনের অবস্থা, সব লাইনে দাঁড়িয়ে গেছে। আর ওদিকে হচ্ছে ট্রেন তো সবে মাত্র আসলো, যাই আমরা সামনের দিকে। দেখো আমাদের কম্পার্টমেন্টে আমরা চলে এসেছি B2-তে। এইদিকে লাইনের অবস্থাটা দেখো। যাই হোক ওঠা তো হলো, একদম ফার্স্ট নাম্বার আমাদের, আমার আর অর্পণের 2-3। ফাইনালি আমরা আমাদের জায়গায় এসে পৌঁছলাম। আমাদের ওই যে 2 আর 3 এই দুটো হচ্ছে আমাদের। একটু ঝোলা উপরে। সন্ধ্যাবেলায় আমাদের একবার চা খাওয়া হয়েছে, আবার দেখো এখান থেকে একটু কফি খেয়ে নেবো। মানে এই দোকানে আর কি চা নেই, চাই খোঁজ করতে এসেছিলাম, চাটা পেলাম না। তো যাই হোক এত ভিড়, দেখছি যে না ভিড়টা হালকা হয়েছে, মানুষজন যা ওঠার সব উঠে গেছে। আমার একটু খুব দেখতে ইচ্ছা করছে সামনে গিয়ে যে পরিস্থিতিকে। আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে এইটা, এই দেখো এইটা। সামনে গিয়ে একটু দেখে আসবে যে
রাতের খাবার একটু নুডলস নেওয়া হয়েছে ভেজ, কি নেবো বুঝতেই পারছিলাম না জানো, তো এই নেওয়া হয়েছে, দেখা যাক এরপরে যেটা। আর এখানে হচ্ছে ভেজ রাইস নেওয়া হয়েছে, তো এই রায়তা আছে, এই সমস্ত কিছু খেয়ে নেবো। টেস্টি বেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে ট্রেনটা ছাড়লো, ট্রেনটা ছাড়ার সাথে সাথে আমাদের উপরে আমরা উপরে আসলাম, একটু পরে শুয়েও পড়বো। এখন বাজে 9:14 আর আমাদের ট্রেন এখন বর্ধমানে এসে দাঁড়ালো। এই দেখো অল্পনা নামেনি, আমি একা নামলাম, 5 মিনিট মতো দাঁড়াবে এখানে, তারপরে আবার চলবে ট্রেন, ট্রেনের নিজ গতিতে। একটু লেট ট্রেনটা, ওই কতক্ষণ 15 মিনিট মতো লেট। এই হচ্ছে বর্ধমান স্টেশন। অনেক দিন পর আসলাম, যেহেতু আমাদের ট্রেন লাইনে অতটা এদিকটা অতটা যাওয়াটা নেই, তো সেই জন্য অনেক দিন পরে এদিকে আসা হলো। এই দেখো অর্পণ এখানে শুয়ে পড়েছে, 9:15 বাজে এখন। ওকে বললাম ওকে নামবে, তো বললো যে না। রাত মোটামুটি খারাপ হলো না, 9:30 বেজে গেল। এখন আমরা ঘুমাতে যাচ্ছি। এই যে বিছানাপত্র সমস্ত কিছু পেরে নিয়েছি, মানে পেতে নিয়েছি। এই যে সবকিছু পিলো নিয়ে নিয়েছি, সবকিছু যা যা নেওয়া সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি। আর আমাদের সাথে যাত্রী আজকে বারাণসীতে 2 জন নামবেন, 2 জন ওই নিচে আমাদের নিচে যিনি আছেন 1 নম্বর থেকে, উনিও বারাণসী নামবেন। কোথায় নামবেন আমি ঠিক জানি না। আর আমাদের সহযাত্রী হচ্ছে ওনারা 2 জন, ওনারাও যাচ্ছেন এখন প্রয়াগরাজ। সব যেহেতু রাত্রেবেলা সবাই ডিনার করতে ব্যস্ত, চলো। আর এদিকে আমরা এখন ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। সকলকে জানাচ্ছি শুভ সকাল। তোমাদের সাথে আবার দেখা হলো সকালবেলা মোগল সরাইতে। দেখো আমি আর অর্পণ একটু নেমে পড়েছি, অর্পণ গেছে একটু চা নিতে, আর আমি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তোমাদের সাথে কথা বলছি। আর এখানে 5 মিনিটের স্টপেজ, তো একটু নেমেই পড়লাম। আর এখন বাজে ওই 9টা মতো বাজে, 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। রাত্রে বেশ ভালো ঘুম হচ্ছে, মাঝে আমি ভোরবেলা একটু উঠে বসেছিলাম, কিন্তু বেশ ভালো ঘুম হচ্ছে, কোনো অসুবিধাই হয়নি। যে ভয়টা পেয়েছিলাম যে প্রচুর ভিড় হবে না, সেরকম কোনো চাপ হয়নি। কি এটা? আবার সে মিষ্টি, একটু ধরো, এত মিষ্টি কেন? হাওড়া স্টেশনে যে কফিটা খেয়েছিলাম সাংঘাতিক মিষ্টি, এটা আরো মিষ্টি। চিনির দাম কি কমে গেল নাকি? খুব মিষ্টি। আসলে 45 মিনিট মতো লেট চলছে। 35 মিনিট আসলে কি হয়েছে বলো তো, আমরা তো একটু চিনি কম খাই না, সেই জন্য একটু মিষ্টি খেলেই মনে হচ্ছে বাবা কি মিষ্টি মিষ্টি। গুড। আমরা নেমে পড়েছি বারাণসী জংশনে। টাইম এখন 9:44 নামলো, একদম মানে 40-এ নেমেছি, একদম রাইট টাইমে ট্রেনটা চলছে। বেশ ভালোই লাগলো। কিছুক্ষণ আগ পর্যন্ত তোমাদেরকে তো দেখালাম বা বললাম যে 45 মিনিট লেট না, এখন একদম ঠিকঠাকই আছে ট্রেন, যেহেতু সবগুলো লেটে চলছিল বা ওখান থেকে লেটে ছাড়ছে প্রয়াগরাজ থেকে। তো আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কখন পৌঁছাবো না পৌঁছাবো। তো 12টায় টাইম আমাদের ট্রেন প্রয়াগরাজে গিয়ে পৌঁছানো, তো মনে হচ্ছে না ঠিকঠাক টাইমে পৌঁছাবে। দেখো ভিড় কিন্তু বেশ ভালোই আছে বারাণসী জংশনে। ট্রেনের মধ্যে বসে বসে অর্পণ এখন চা নিয়ে নিল, তো এই চাটাই আমরা এখন পান করব। খিদে পেয়েছে, কিন্তু খাবারের ব্যবস্থা মনে হচ্ছে এখন করা যাবে না, কাছে যা আছে সেগুলোই খেতে হবে। এটা চাটা ভালো আছে তাও, দু জায়গা থেকে খেলাম, যা অবস্থা। এটা দারুণ বলছো, তার মানে হাসছো, তার মানে ভালো না।
আমরা এসে দাঁড়ালাম গ্যাংপুর স্টেশনে। আগে দু একটা স্টেশন আগে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ালো, আবার এই দেখো এখন এখানে এসে 2 মিনিটের স্টপেজ, সে জায়গায় কিন্তু 10 মিনিট অলরেডি হয়ে গেল। খাবার দাবার সেরকম কিছু পাচ্ছি না দেখে এই যে হাতের কাছে যা পাওয়া গেল পেঁয়াজ, ও সাদা পেঁয়াজ না। নাও। কত করে নিল? 20 টাকা। দেখো আমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছি, এত ঝাল লেগেছে। ও আর একটু আগে যেটা বললাম যে মটরের সাথে সাদা পেঁয়াজ, সাদা পেঁয়াজ না, ওগুলো হচ্ছে মূলো। সকালবেলা মূলো, ধনেপাতা আর মটর এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দেওয়া লবণ। খেতে খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। তবে দেখো 2 মিনিট দাঁড়ানোর কথা, সেখানে 15-20 মিনিট হয়ে গেল, এখনো কোনো নামগন্ধ নেই। ছাড়া সবাই এখন বাইরে বেরিয়ে আছে। ওই দেখো বাইরে সবাই মোটামুটি বাইরে বেরিয়েই আছে। ট্রেন আমাদের এখন ছাড়লো প্রায় 1.25 ঘন্টা এখানে দাঁড়িয়ে। তারপরে आ रही है यह गाड़ी शहीदाबाद खड़िया खास बनारस होते हुए बलिया जाएगी। प्लेटफॉर्म संख्या 55-125 सवारी गाड़ी प्लेटफॉर्म संख्या 1 पर आ रही है। यह गाड़ी शहीदाबाद खड़िया खास बनारस होते हुए बलिया जाएगी। আমরা সবেমাত্র যোশী স্টেশন পার হলাম, আর এই দেখো যে ব্রিজটা রয়েছে, ব্রিজের নিচে কি হারে ট্রেন বানানো, নানান কালারিং, কি ভালো লাগছে দেখতে। তো মানুষজন খুব সম্ভব এখানে সবাই আসছে হেঁটে হেঁটে। স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা দেখলাম। আর আমরা নামবো হচ্ছে রামবাগ, আর একটা স্টেশন এর পরে গিয়ে আমরা নামবো। তারপরে থাকার ব্যবস্থা করে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা স্নানের উদ্দেশ্যে রওনা হবো। তো দেখো দেখতে কি দারুণ লাগছে। देखिए कोई गंदगी भी दिखाई नहीं पड़ रही है, एकदम साफ लग रहा है, जिससे लग रहा है कि रोड पे आगे चल रहा है। ये गंदगी आपको दिखाई नहीं पड़ रही। अखाड़े लगे हैं ना, किसी महल जाएंगे सब व्यवस्था मिलेगा। খুব সুন্দর, ব্যবস্থাও খুব সুন্দর। যেগুলো আমরা এতক্ষণ ভিডিও ছবিতে দেখছিলাম সে তার পাশ দিয়ে কিন্তু আমরা এখন ছুটে চলেছি ট্রেনের মধ্যে করে। অস্থায়ী ব্রিজ এখান দিয়ে একটা, আর ওখানে অনেক অনেক ওই যে পরপর পরপর দেখতে পাচ্ছ। तो नहाने वाले আমরা নামলাম রামবাগ স্টেশনে। এখান থেকে আমরা আমাদের জায়গায় পৌঁছাবো, মানে বললাম না যে একটা জায়গায় থেকে ব্যাগ ট্যাগ রেখে তারপর স্নানের উদ্দেশ্যে রওনা হব। তো পৌঁছে গেলাম আমরা ফাইনালি প্রয়াগরাজ। চলো সিকিউরিটি প্রচুর আছে স্টেশনে, কোথা দিয়ে বেরোতে হবে না হবে সমস্ত কিছু হেল্প করছে। হ্যাঁ, আর ওই যে ওই দিকটা তো দেখায়নি, এই যে দেখো মানুষের ঢল নেমেছে পুরো বাইরেটা। আমরাও এগিয়ে চলছি আমাদের মানে বাইরে বেরোনোর রাস্তা খোঁজার জন্য। একদম স্টেশনের সামনে দিয়ে আমাদেরকে বার করাচ্ছেন, প্রচুর সিকিউরিটি রয়েছে। তো ওনারাই আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন, গাইড করে দিচ্ছেন যে কিভাবে কি যাব না যাব সবকিছু। তো সেই রকম ভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, আর বাইরের দিকে তাকিয়ে শুধু মানুষ আর মানুষ, পুরো আটকানো রয়েছে। মানে এই ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার বেরিয়ে গেলে ওনাদেরকে খুলে দেওয়া হবে এরকম আর কি, আটকানো রয়েছে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার। হ্যাঁ, এখান থেকে বলো এদেরকে।
বলছে না কোথা থেকে পাওয়া যাবে তাও বলছে না। চলো জিজ্ঞেস করতে থাকো, সামনে চলো। আমরা এখন হাঁটা জুড়েছি, তার মাঝে ভান্ডারা থেকে একটু খাবার নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাব। তো মিউজিকের কারণে তোমাদের সমস্ত কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, চলো আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। যেহেতু আমরা হেঁটেই পথ চলা শুরু করেছি, তো কখন শেষ হবে নিজেরাও জানি না। তোমরা তো অবাক হবে যে আমরা কোথা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকবো, কোথায় থাকছি না থাকছি, তোমরা অবশ্যই আমি একটা শর্ট দেব, সেটাতে তোমরা জানতে পারবে আমাদেরকে কে হেল্প করলো। তো সেখানেই যাচ্ছি আর কি। আমি আর অর্পণ, দেখো টোটো অটো পেতাম, কিন্তু প্রচুর ভাড়া চাইছে এখন। 2 কিলোমিটারের জন্য 400 টাকা। তো ভাবলাম একটু হেঁটেই, যেহেতু বেরিয়েছি তীর্থ করতে, তো হাঁটতে তো হবেই। হাঁটাই শুরু করে দিয়েছি। আমরা প্রায় 1.5 কিলোমিটার চলেও এলাম। আর একটু এই গলি ঘুপচির মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। চলো, আজকে সারাটা দিন তো এরকম হাঁটতেই হবে। মনে সেরকম জোর নিয়েই তো বেরিয়েছি, এখন দেখা যাক কতদূর কি পারা যায়। দেখ কতগুলো দেখ। এবার মনে হচ্ছে আমরা রাস্তাটা হারালাম, কারণ গুগল ম্যাপ দেখে আসছি। তাই দেখো উত্তরপ্রদেশ আসবো, গরু থাকবে না, তাই হয়তো যে কোনো গলি তো ধরি। ফাইনালি আমরা রুমে পৌঁছালাম। এই দেখো, হাটে জুড়েছিলাম, খুব বেশিক্ষণ কিন্তু লাগেইনি। আমাদের 2 কিলোমিটারের জন্য 400 টাকা চাইছিল। টাকা না দিয়ে আমরা হাটাই জুড়েছিলাম। তো পৌঁছেও গেলাম। খুব কতক্ষণ লাগলো হেঁটে? 1/2 ঘন্টা। গল্প তারপর মানুষজনের মধ্যে দিয়ে আসলাম, তো কিচ্ছু বুঝতে পারিনি। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এই টাইমে জায়গা পাওয়া মুশকিল। তারপরে আমরা তো সবেমাত্র ঠিক 2 দিন আগে ঠিক করলাম না যে আসবো। যাক, পাওয়া গেছে। নেক্সট টাইম হয়তো বাবা মাকে নিয়েও আসতে পারি, নেক্সট যে যোগগুলো আছে তার মধ্যে একটাতে। তো চলো, হ্যাঁ আমরা ফ্রেশ হইনি, এখনকার মতো এই পর্যন্ত রাখছি। চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ না করে, যেহেতু সেরকম ভাবে খাওয়া দাওয়া হয়নি, তো খেতে চলে আসলাম। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তারপর ড্রেস চেঞ্জ করে ঘাটের উদ্দেশ্যে রওনা হবো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো আমাদের হাওড়া থেকে প্রয়াগরাজ আসার জার্নি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিভাবে কি আসলাম না আসলাম, কোথায় কি খরচ, কারো যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দিও। হ্যাঁ, কিভাবে কি করলে সুবিধা হবে আমাদের, প্লাস আমরা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, হ্যাঁ এখনকার মতো টাটা। এখান থেকে ट्रेन राइड देखेंगे सर, जहाँ तक कोशिश होगा आपको गाड़ी से छोड़ेंगे। That's